আরও বিস্তারিত জানতে ময়মনসিংহে আছেন ওবায়দুল হক এবং বগুড়ায় আছেন সহকর্মী আব্দুল আওয়াল। সরাসরি শুরুতে যাচ্ছি ওবায়দুলের কাছে। ওবায়দুল, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের যে রায়, পদোন্নতির যে রায়, সেই রায় বাতিল সহ 6 দফার দাবিতে যে শিক্ষার্থীদের, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের যে ব্লকেট কর্মসূচি, সেটি কিন্তু প্রায় 2.5 ঘন্টার বেশি সময় ধরে চলমান রয়েছে। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করার কারণে কিন্তু দুপাশে প্রায় 20 কিলোমিটারের বেশি তীব্র যানজট তৈরি হয়েছে এবং শিক্ষার্থীরা কিন্তু আজকে বলছেন তারা দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে যাচ্ছেন, কিন্তু তাদের যে দাবি, 6 দফা দাবি, সেটি কর্ণপাত না করায় তারা আজকে এই কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন। তারা এই অবরোধ কর্মসূচিতে মাধ্যমে এবং ব্লকেট কর্মসূচির মাধ্যমে তাদের যে সিদ্ধান্ত, সেই দাবি আদায়ের লক্ষ্যে তারা কাজ করছেন। ইতিমধ্যে আমরা দেখেছি যে 2.5 ঘন্টা ধরে এই অবরোধ চলছে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। এই আধা ঘন্টার বেশি সময় ধরে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা, কর্মকর্তারা এখানে এসেছেন এবং শিক্ষার্থীদের সাথে কথা বলছেন, আলোচনা করছেন এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যাতে তারা এই আজকের অবরোধ কর্মসূচি সেটি রাজপথ থেকে তারা যেন সরে যায়। কিন্তু শিক্ষার্থীরা আমরা দেখেছি যে রোদ এবং পরবর্তীতে বৃষ্টি উপেক্ষা করে কিন্তু তারা 2.5 ঘন্টার বেশি সময় ধরে এখানে অবস্থান করছেন এবং তাদের ময়মনসিংহ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের পাশাপাশি যে বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীরা, তারাও কিন্তু এখানে যোগ দিয়েছেন। অর্থাৎ হাজার হাজার শিক্ষার্থীদের অবস্থান কিন্তু এখন এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে ঢাকা বাইপাস মোড়, দিগারকান্দা বাইপাস মোড়, সেখানে অবস্থান করছে। পাশাপাশি তারা বলছেন যে তাদের যে 6 দফা দাবি, সেই দাবি আদায় না হলে তারা রাজপথ ছাড়বে না এবং তারা বলছেন যে এই দাবি আদায় করেই তারপর তারা রাজপথ ছাড়বেন এবং এই যে তারা বলছেন যে যৌক্তিক দাবি, সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না এবং দাবি আদায় করেই তারপর তাদের যে দাবি, সেই দাবি আদায় করে তারা রাজপথ ছাড়বেন। আমরা এখন চলে যাব বগুড়ায়, সেখানে আছেন আমাদের সহকর্মী আব্দুল আওয়াল। বেলা 11:30 থেকে এখন পর্যন্ত 3 ঘন্টা যাবত ঢাকা রংপুর মহাসড়কের বগুড়া শহরের যে বনানী অংশ, সেই জায়গাটিতে কিন্তু বগুড়া পলিটেকনিক সহ শহরের 5টি বেসরকারি পলিটেকনিকের শিক্ষার্থীরা কিন্তু অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছেন এবং এতে করে কিন্তু ঢাকা রংপুর মহাসড়কে যেমন যান চলাচল স্থবিরতা সৃষ্টি হয়েছে, এর পাশাপাশি কিন্তু শহরের সাতমাথা যে বনানী সড়ক রয়েছে সেখানেও কিন্তু যান চলাচল বন্ধ হয়ে আছে। আমরা দেখেছি যে সকাল থেকে শিক্ষার্থীরা তাদের যেই পলিটেকনিক ক্যাম্পাস, সেখান থেকে বেলা 11:30 নাগাদ কিন্তু এই যে মহাসড়কটি সেটি তারা অবরোধ করেন এবং এরপর পরে কিন্তু আসলে সেনাবাহিনী এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু এখানে এসে তারা অবস্থান এবং এই অবস্থায় কিন্তু এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য শিক্ষার্থীরা সামনে অবস্থানে আছেন। এবারে কিন্তু শিক্ষার্থীরা তাদের যেই বিক্ষোভ কর্মসূচি সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন এবং আমরা দেখেছি যে অবরোধের শুরুতেই কিন্তু শিক্ষার্থীরা তাদের যেই বিক্ষোভে সেখানে তারা টায়ার জ্বালিয়ে তাদের বিক্ষোভ প্রদর্শন করেছেন এবং তারা দাবি করছেন যে যারা ক্রাফট হিসাবে নিয়োগ পেয়েছেন তাদেরকে যে জুনিয়র ইনস্ট্রাক্টর হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে দ্রুত সময়ের মধ্যে হাইকোর্টের এই রায় বাতিল করে তাদের যে 6 দফা দাবি, এই দাবিগুলো কিন্তু কার্যকর করতে হবে, অন্যথায় তারা কিন্তু তাদের যে আন্দোলন ঢাকা থেকে কেন্দ্রীয়ভাবে আন্দোলন কিন্তু তারা চালিয়ে যাবেন। পাশাপাশি কিন্তু শিক্ষার্থীরা কিন্তু এখন পর্যন্ত তারা তাদের যে আন্দোলনে তারা কিন্তু চলমান রেখেছেন এবং শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে কিন্তু তাদের যে অবরোধ কর্মসূচি এটি কিন্তু চালিয়ে যাচ্ছেন এবং প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু তাদের সাথে বারে কথা বলার চেষ্টা করা হয়েছে। তবে শিক্ষার্থীরা বলছেন তাদের দাবি না মানা পর্যন্ত তাদের যে কার্যক্রম সেটি তারা চালিয়ে যাবেন। বগুড়া থেকে এই ছিল পলিটেকনিকের আন্দোলন নিয়ে এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। বগুড়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী আব্দুল আওয়াল এবং ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন ওবায়দুল হক।